পানির যে একটা শব্দ, তাই এত সুন্দর একটা জায়গা, আশা করি আসলে মুগ্ধ হয়ে যাবেন। সেই পাহাড় থেকে যখন আপনি নিচে নামবেন, নামার সময় যদি এই পানিতে গোসল করেন, একটা অন্যরকম ফিল পাবেন। মনে হচ্ছে যেন আমি চিটাগাঙে আছি। দেখি আপনাদের কি মনে হয়, এই পিছনের জায়গাটা দেখে কি মনে হয় চট্টগ্রামে আছি, বান্দরবনে আছি? না গাইজ, ঘোরার জন্য পাহাড়ে নামতে যে মজা লাগে, উঠতে কিন্তু তার বিপরীত, অনেক কষ্ট লাগে। এই এখন আস্তে আস্তে করে কতটুকু জায়গা উঠতে হবে। তো অবশ্যই এখানে যাদের ঘোরার ইচ্ছা আছে আর শক্তি আছে তারাই আসবেন, মুরব্বী মানুষ এটাকে অ্যাভয়েড করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন আশেপাশে কত সুন্দর একটা রাস্তা। এখন আমরা যাচ্ছি গোসল করার জন্য মুকামপুঞ্জি নামে একটা জায়গায়, যেটা সিলেটে নতুন একটা স্পট। আর আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আশেপাশে রাস্তাটা কত সুন্দর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আশা করি এই জায়গাটা আগে কখনোই দেখেননি। অনেক সুন্দর একটা জায়গা। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিউটা আমার মনে হয় না যে চট্টগ্রাম বা অন্যান্য দূরে কোথাও গেলে পাবেন। পাবেন পাহাড়ি ভিউ বিভিন্ন জায়গায় গেলে পাওয়া যায়, বাট অসাধারণ একটা জায়গা এইটা। এইখানে আসার সময় যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা মানে এত সুন্দর, যদি আপনারা এই জায়গায় না আসেন তাহলে বুঝতে পারবেন না। এই যে এখানে একটা পানির ফুরাত রয়েছে, মানে এত সুন্দর। আসলে জায়গাগুলো যদি আপনারা না আসেন, সিলেট কি জিনিস, সিলেট যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আপনারা মানে কি বলবো, যতই ভিডিওতে দেখায় আপনারা বুঝতে পারবেন না। তো আশা করি এই জায়গায় আসবেন এবং এইখানের যে একটা ভিউ, সেই ভিউটা নেওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে পানির যে একটা শব্দ, তাই এত সুন্দর একটা জায়গা, আশা করি আসলে মুগ্ধ হয়ে যাবেন। সেই পাহাড় থেকে যখন আপনি নিচে নামবেন, নামার সময় যদি এই পানিতে গোসল করেন, একটা অন্যরকম ফিল পাবেন। মনে হচ্ছে যেন আমি চিটাগাঙে আছি। গাইজ একবার দেখুন, এত সুন্দর লাগতেছে পানিটা। এই জায়গার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই দেখেন আমার পিছনে কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ। এই গাছটা আমার থেকে লম্বা, মানে কতটুকু লম্বা একটু জাস্ট আন্দাজ করেন। এই যে এটা বয়স কত হবে আপনারা চিন্তা করে একবার কমেন্ট করবেন। দেখুন একদম সুপারি গাছের সমান বলতে গেলে, মানে এত সুন্দর লাগে। আর প্রতিটা সুপারি গাছের সাথে সাথে পানের বাগান, মানে পান গাছ লাগানো। এই জায়গাটা এত সুন্দর, জোস একটা জায়গা। তো আশা করি এই জায়গায় আসবেন এবং ঘুরে যাবেন, দেখে যাবেন সেই পুরনো ক্যাকটাস গাছগুলো। আমি অনেক অনেক হ্যাপি আজকে যে নতুন একটা জায়গায় এসেছি এবং আপনাদেরকে সেই জায়গাটা শেয়ার করতে পারতেছি। এই যে জায়গাটা দেখতেছেন, দেখে আপনাদের কি মনে হয়, এই পিছনের জায়গাটা দেখে কি মনে হয় চট্টগ্রামে আছি, বান্দরবনে আছি? না গাইজ, আমি এখন আছি সিলেটের মুকামপুঞ্জি, যেটা শ্রীপুর আসার পরে আপনারা দেখতে পাবেন। শ্রীপুর আসার পরে ভ্যালি বোর্ডিং রাস্তা ক্রস করে এই জায়গাটাকে দেখতে পাবেন। এই যে দেখুন, অসাধারণ ঠান্ডা পানি। সেই একটা ভিউ। তো যদি এই জায়গায় আসতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি লোকেশন সহ দেখাই দেব। আর এইটা এখানে আসার সময় যে রাস্তাটা দেখতে পারবেন, মানে এত সুন্দর রাস্তা, আশেপাশে ক্যাকটাস গাছ, তারপর বিভিন্ন ধরনের পাথর কুচি, তারপরে হচ্ছে আপনার পাতাবাহারি বিভিন্ন ফুল গাছ দিয়ে ঘেরা। আর পাথরগুলা যদি একটু দেখেন, এত সুন্দর সবুজ শ্যাওলা দ্বারা পাথর মানে বেষ্টিত করা, মানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে, এটা 100% শিওর। কিন্তু আমরা যে জিনিসের জন্য আসছিলাম সেই জিনিসটা হচ্ছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন পানি, আমরা এইখানে গোসল করার জন্য আসছি। তো দেখা যাক পানি কম কিনা, যদি কম না হয় তাহলে তো গোসল করতে পারবো না।
আসলে এখানে যদি পানি কমে যায় তাহলে গোসল করতে অনেক মানে সুবিধা হয়, আর পানিগুলো অনেক ক্লিন থাকে। তো যেহেতু বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে, পানি একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আপনারা এই জায়গায় গোসল করেন আর না করেন, যদি এই জায়গাটায় আসেন তাহলে কিন্তু মানে কয়েকটা বাঁশ দিয়ে পানির ঝর্ণা দেখতে পাবেন, ছোট ছোট, যেগুলো পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এই যে দেখেন আরেকটি ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণার মতো, খুব সুন্দর একটা জায়গা। তাহলে আপনি পানিতে গোসল করতে না পারেন, এইখানে কিন্তু অবশ্যই গোসল করতে পারবেন। আমি অবশ্য উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো যেই মানুষগুলো জাফলংয়ের মতো স্থান বা সাদা পাথরের মতো স্থান পছন্দ করে, তাদের জন্য এটা হবে একটা বেস্ট প্লেস। কারণ এখানে আপনি পাবেন পানির কুয়ারা, ছোটোখাটো কূপ, তারপর অপরূপ সৌন্দর্য রাস্তা, আর জাফলংয়ের মতো গোসল করার মতো পানির একটা স্থান। এই যে রাস্তাটি দেখেন, রাস্তার প্রতিটা জায়গায় এই যে এরকম ক্যাকটাসের গাছ, মানে দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন মানে মানুষ কতটুকু রুচি সম্পন্ন হলে রাস্তার পাশে এইসব জিনিস লাগায়। মানে মানুষের মন অনেক সুন্দর, যেমনটা দেখতে পারতেছেন এই রাস্তার মধ্যে ফুটে উঠেছে। অনেক সুন্দর একটা রাস্তা। আর অবশেষে আমরা চলে আসলাম আমার বাইকের কাছে। এখন আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ হাফেজ।